নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে এই মুহূর্তে আমি অয়ন। সূত্র মারফত নিউজ 18 বাংলার হাতে ভয়ঙ্কর তথ্য, জনবিন্যাস বদলাতে ভুয়ো জন্ম শংসাপত্র। হ্যাঁ, এরকমটাই জানা যাচ্ছে যে তৃণমূল জমানায় ভুরি ভুরি ভুয়ো জন্ম শংসাপত্র, সীমান্তবর্তী জেলাগুলিতে ভুয়ো বার্থ সার্টিফিকেটে রমরমা। ভুয়ো বার্থ সার্টিফিকেটে তিনটি সীমান্ত জেলা শীর্ষে। কি ঘটনা, কি তথ্য, ভয়াবহ তথ্য। এসআইআর এ নাম তোলার জন্য এই রকম বার্থ সার্টিফিকেট তৃণমূল জমানায়। বার্থ সার্টিফিকেটের রমরমা। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কি তথ্য রয়েছে? দেখো, গত এক বছরে অর্থাৎ চলতি বছরের জুন মাস পর্যন্ত, অর্থাৎ 2025 সালের জুলাই থেকে 2026-এর জুন মাস পর্যন্ত কত সংখ্যক মানুষ, অর্থাৎ কত সংখ্যক নাম বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার একটা পরিসংখ্যান সমীক্ষা করা হয়েছিল। এবং সেখানেই দেখা যাচ্ছে যে একাধিক বার্থ সার্টিফিকেট সেগুলি জাল বা ভুয়ো। যে বার্থ সার্টিফিকেট ম্যানুয়ালি ইস্যু করা হয়েছিল তার মধ্যেও জাল সার্টিফিকেট দেখা যাচ্ছে, আর যেগুলি অনলাইনে ইস্যু করা হয়েছিল, যেগুলি ডিজিটালাইজ ছিল, সেগুলিও দেখা যাচ্ছে যে জাল বা ভুয়ো। এরকমই পরিসংখ্যান উঠে এসছে এবং তার সমীক্ষা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। দেখা যাচ্ছে, তুমি দেখেছো যে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছিল, অর্থাৎ গত বছরের অক্টোবর নভেম্বর মাসের পর থেকেই এসআইআর প্রক্রিয়া তৎপরতা শুরু হয়ে গেছিল এই রাজ্যে। আর এই সমীক্ষাটা করা হয়েছিল গত বছরের জুলাই মাস থেকে, অর্থাৎ শেষ এক বছরে। এবং সেখানেই দেখা যাচ্ছে সীমান্তবর্তী কয়েকটি জেলা, বিশেষ করে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর, এই তিন জেলায় দেখা যাচ্ছে যত সংখ্যক ম্যানুয়াল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার মধ্যেও বেশ কিছু জাল। সংখ্যাটা সব থেকে বেশি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যেগুলি ডিজিটালাইজ হয়েছে, যে বার্থ সার্টিফিকেটগুলো, তার মধ্যেও দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা, উত্তর দিনাজপুর জেলা, উত্তর 24 পরগনা জেলা, এই জেলাগুলিতে তুলনামূলকভাবে অনেকটাই বেশি বাকি জেলাগুলির তুলনায় যত সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে ডিজিটালাইজেশন রয়েছে, অর্থাৎ সংরক্ষণ আকারে রয়েছে এই বার্থ সার্টিফিকেটের সংখ্যা যেগুলি ভুয়ো, অর্থাৎ যেগুলি জাল। এই পরিসংখ্যানে আপাতত উঠে এসেছে। তাহলে কি এসআইআর এর কারণে এই বার্থ সার্টিফিকেটগুলি তড়িঘড়ি ভাবে করা হয়েছিল? যদিও কাদের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এই যে যেগুলি জাল বা ভুয়ো বার্থ সার্টিফিকেট, এগুলি কাদের নামে ইস্যু করা হয়েছে সেই তথ্য ইতিমধ্যেই চাওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। তোমার হয়তো মনে আছে, আমরা দেখিয়েছিলাম যে যখন এসআইআর প্রক্রিয়া চলছিল এবং সেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময় যখন দেখা গেছিল যে বার্থ সার্টিফিকেট জাল বেরোচ্ছে, বার্থ সার্টিফিকেটে এমন কিছু তথ্য লেখা ছিল যে বার্থ সার্টিফিকেট যবে ইস্যু হয়েছে আর ডেট অফ বার্থ যেদিন লেখা ছিল দুটোর মধ্যে ফারাক ছিল। তোমার হয়তো মনে আছে এইরকম তথ্য আমরা দেখিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা জেলা থেকে, উত্তর 24 পরগনা জেলার বরানগর থেকে এরকম তথ্য আমরা দেখিয়েছিলাম। আর তারপরেই কিন্তু রাজ্য সরকার এই সমীক্ষা করা শুরু করে যে শেষ এক বছরে যত সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, যার মধ্যে ম্যানুয়ালি ইস্যু হয়েছে বা যার মধ্যে অনলাইনে ইস্যু হয়েছে, তার মধ্যে কত সংখ্যক ভুয়ো। আর তার মধ্যেই দেখা যাচ্ছে 3 সীমান্তবর্তী জেলাতে সংখ্যাটা অনেক বেশি। আমি আসবো 3 সীমান্তবর্তী জেলাতে সংখ্যাটা অনেক বেশি। ভুয়ো বার্থ সার্টিফিকেট উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, ভুয়ো বার্থ সার্টিফিকেট। বাংলাদেশ পেরোলেই, এখানে এলেই, অনুপ্রবেশ হলেই, এখানে জন্মলেই বার্থ সার্টিফিকেট ইস্যুও করা হচ্ছে। বাংলাদেশে হয়তো জন্ম, কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে এখানে। অগ্নিমিত্রা পাল, পুর নগরোন্নয়ন মন্ত্রী, তিনি কি বললেন আজকে এই খবরের ভিত্তিতে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে কেন দিতে হচ্ছে। এসআইআর যেই শুরু হলো দেখা গেল ব্যাকডেটেড শংসাপত্র দেওয়া হচ্ছে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। অনুপ্রবেশ অনেক ভাবে হয়েছে, যে এটা এক ধরন ভাবে হয়েছে। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। বিজেপি তো সরকারে এসেছে, কিন্তু তার আগে যখন বিরোধী দল ছিল বিজেপি, তখন বারবার বিরোধী দলনেতা তৎকালীন শুভেন্দু অধিকারী বারবার জনবিন্যাস বদলের বারবার অভিযোগ তুলেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী একবার জাতীয় নির্বাচন কমিশনেও গিয়েছিলেন, কি বলেছিলেন তখন দেখুন।
এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফরজারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ড আমরা রেখেছি। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওইসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। সরাসরি চলে যাব সোমরাজের কাছে, কারণ নির্বাচনের আগে এই জনবিন্যাস ডেমোগ্রাফি বদল করার চেষ্টা করছে তৃণমূল। এইভাবে বারবার অভিযোগ করে এসেছিলেন শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা। কিভাবে রাজনীতি উত্তপ্ত হয়েছিল এই নিয়ে? দেখো, একদমই এসআইআর চলাকালীন সময় কিন্তু বারবারই জনবিন্যাস বদল করা হচ্ছে, রাজ্যের ভৌগোলিক মানচিত্র বদল হচ্ছে, তা নিয়ে বারবারই অভিযোগ তুলে তৎকালীন সময় বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী একাধিকবার জাতীয় নির্বাচন কমিশন হোক বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর হোক বারবার অভিযোগ জানিয়েছে। শুধু তাই নয়, বিজেপির তরফেও যখনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা যেতেন, বিশেষ করে এসআইআরকে কেন্দ্র করে, সেই সময় প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রেই দেখা যেত এই জন্মের শংসাপত্র ভুয়ো জমা করা হচ্ছে তা নিয়ে অভিযোগ জানানো হতো। এবং তুমি দেখেছো, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, যে এই এসআইআর প্রক্রিয়ার সময় যখন স্ক্রুটিনি করা হচ্ছিল, অর্থাৎ ডকুমেন্ট, অর্থাৎ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলেন এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা যারা ভোটাররা ছিলেন তাদের যখন স্ক্রুটিনি শুরু করা হলো, তখনই কিন্তু প্রথম জন্মের ভুয়ো শংসাপত্রের হদিশ পাওয়া গিয়েছিল। কোথায় কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর চব্বিশ পরগনার বড়নগরে পাওয়া গিয়েছিল, দক্ষিণ চব্বিশ পরগনার সরিষাতে পাওয়া গিয়েছিল। এবং সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, যিনি বর্তমানে রাজ্যের মুখ্য সচিব, সেই সময় তদন্ত করতে বলেছিল রাজ্য সরকারকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকেও তদন্ত করতে বলেছিল, কারণ স্বাস্থ্য দপ্তরের অধীনেই কিন্তু এই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। যদিও তারপর সেই সময় কিন্তু কোনো তদন্ত হয়নি। সরকার পালা বদলের পর এবার তা নিয়েই তদন্ত তথা সমীক্ষা করা শুরু হয় এবং সেই সমীক্ষার পরেই এই তথ্য উঠে আসে। অবশ্যই এসআইআর প্রক্রিয়া চলাকালীন বারবারই কিন্তু বিরোধী দলে থাকাকালীন বিজেপির তরফে একাধিকবার এই যে বারবার একাধিকবার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, শুধু নির্বাচন কমিশনে নয়, সাগরে গিয়েও অভিযোগ করেছিলেন ডিসেম্বর মাসে। যেখানে যেখানে গেছেন সেখানেই ডেমোগ্রাফি বদলের অভিযোগ করে এসেছেন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ প্রশাসন, আমি নিজে প্রতিবন্ধী আশ্রমের কাছে দেখে এসেছি, ভোগলা এবং বাঁশ দিয়ে চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন, বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি, চামারি, রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, কন্যা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে। রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত। ভুয়ো বার্থ সার্টিফিকেটে শীর্ষে উত্তর দিনাজপুর। জনবিন্যাস বদলাতে ভুয়ো জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, একেবারে জাল বার্থ সার্টিফিকেট। এখানে এসে অনুপ্রবেশ করে এসে এখানে বার্থ সার্টিফিকেট হাতে হাতে বিলি হয়ে যাচ্ছিল। সীমান্তবর্তী জেলাগুলিতে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, সমস্ত এই 4টি জেলায় মূলত, যেখানে উত্তর দিনাজপুর হচ্ছে শীর্ষে, উত্তর চব্বিশ পরগনাও তার মধ্যে রয়েছে, মুর্শিদাবাদ তার মধ্যে রয়েছে সব থেকে বেশি। উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে মালদা, এই সমস্ত জেলাগুলিতে অনুপ্রবেশকারীরা এসে বার্থ সার্টিফিকেট বানিয়ে ফেলছিলেন। তৃণমূল আমলে এরকম ভুরি ভুরি জাল বার্থ সার্টিফিকেট, আর বারবার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে এসেছেন তৃণমূল ডেমোগ্রাফি চেঞ্জ করে ভোটে জেতার চেষ্টা করছে। বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? পশ্চিমবঙ্গে 1951-তে হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%, 11 সেন্সাসে আমরা কত 72%, আর 2027-এ সেন্সাস শুরু হবে, আমরা 65 নিচে নেমে যাব 31 সালের জনগণনায়।
ডায়মন্ড হারবার মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, সেখানেও চিকিৎসার নামে ভয়ঙ্কর দুর্নীতি অভিযোগ উঠছে। কি অভিযোগ দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। মাতা কি, ভারত মাতা কি। প্রথমেই এই রাজ্যের সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ এবং আদর্শ চিকিৎসক শুধু নয়, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার ক্ষেত্রে যে মহামানবের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা 4 জন কৃতী চিকিৎসককে সম্বর্ধিত করেছি। ডাক্তার প্রফেসর সুকুমার মুখার্জি, ডক্টর প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি, ডক্টর প্রফেসর শান্তা দত্ত, ডক্টর প্রফেসর সুবীর চ্যাটার্জি। আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ আমাদের এই স্বল্প আয়োজনে তাদের মতো সেবাদানকারী এই রাজ্যের চিকিৎসা জগতের অত্যন্ত সম্মানীয় 4 সেবককে আমরা আজকে সম্বর্ধিত করতে পেরে তাদের চরণে আমি প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থাপক আয়োজক দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, চিকিৎসক হিসেবে অত্যন্ত সুখ্যাতি যার রয়েছে ডাক্তার শারদত্ত মুখার্জি, তাকে আমি ধন্যবাদ জানাই যে অল্প কয়েকদিনের মধ্যে তিনি এই দপ্তরের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটানোর ক্ষেত্রে তার প্রয়াস জারি রেখেছেন। আমাদের নগর উন্নয়ন দপ্তর তথা পৌর দপ্তরের মাননীয় মন্ত্রী অত্যন্ত কর্মঠ, প্রত্যেক দিনই তিনি দপ্তরে শুধু নয় রাস্তাতেও থাকেন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, আমাদের রাজ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগ সুমনা সরকার উপবিষ্ট আছেন, তাদেরকে যথাযথ সম্মান জানাই। মাননীয় মুখ্য সচিব আছেন, যিনি আমাদের সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। মনোজ আগরওয়াল সিনিয়র আইএস, তাকে ধন্যবাদ, তার টিমকে ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মাননীয় 2 বিধায়ক আছেন, রাজারহাট গোপালপুরের হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীও বটে তরুণ